হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমি আর নানাই তো দেখো ভোর ভোর উঠে পড়েছি, আর উঠে এসেই আমরা নিচে চলে এসেছি। আর এসেই তো নানাই দেখতে পেয়েছে যে গাছের মধ্যে একটা স্নেল ওর গাছের পাতাগুলো খাচ্ছে সব। তো ওটাই ও আমাকে ডেকে দেখাচ্ছে, মাম্মা মাম্মা দেখো দেখো কি রয়েছে। আমার এটা স্নেল বেটা, এটা তো সব গাছের পাতাগুলো খেয়ে নেবে। আর এরকম বড় বড় শামুকগুলো জানো তো আমাদের বাড়িতে অনেক আসছে। জানি না কোথা দিয়ে আসে, এটা তো ছোট, এর থেকে অনেক বড় শামুক আসে। আর এই যে দেখো গাছে কি সুন্দর একটা ফড়িং চুপ করে বসেছিল। আর দেখতে কি সুন্দর না ফড়িংটা, বেশ ব্লু ব্লু কালার গায়ের রঙটা। আগে তো ছোটোবেলায় আমরা ফড়িং ধরলে নাকি বলতো যে টাকা পাওয়া যায়। আর এই যে দেখো মেঘটা কেমন সূর্যি মামাকে সকাল সকাল ঢেকে দিয়েছে। তো বেশ করেছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলেই তো ভালো লাগে, তাই না? গরম গরম থাকলে বিরক্তকর একটা ব্যাপার লাগে। তো শীতকালটা আমার খুব পছন্দ। বর্ষাকালটাও আগে পছন্দ ছিল, এখন একটু বদলে গেছে আর কি। এই বাড়িতে বর্ষাকালে খুব মানে অসুবিধা ফেস করতে হয় বলে এখন মনে হয় না না ঠিক আছে, বর্ষাটা একটু দূরে থাকাটাই বেটার। কিন্তু তাও বেশি দিন বৃষ্টি না হলেও মন ভালো লাগে না। তো এই যে দেখো আজকে তো নানাই ওর ঠাম্মার সাথে যাচ্ছে না মর্নিং ওয়াক করতে, আজকে বাবানের সাথে যাচ্ছে। তো হাতে একটা বিস্কিট নিয়ে বেরিয়ে পড়েছে। বিস্কিটটা তো খাবার নামগন্ধ নেই, শুধু হাতে নিয়ে ও বেরোবে আর। তো সকাল সকাল তো উঠেই বলছে যে আজকে আমি মর্নিং ওয়াকে যাব, কিন্তু মায়ের পায়ে ব্যথা ছিল বলে আজকে আর মা গেল না। বললাম যাও তুমি আজকে বাবানের সাথেই ঘুরে এসো। দিয়ে আবার ওর বাবানকে ডেকে বললাম একটু নিয়ে যাও, ঘুরিয়ে আনো। ঘরটার এখন পরিষ্কারও করবো, ওরও ঘুরে এলে একটু মনটা ভালো লাগবে। আর সকাল সকাল ফ্রেশ ওয়েদারে ঘুরে আসাটাও ভালো। তো এই যে দেখো ও আমার জন্য আবার একটা কাশফুল নিয়ে এসেছে। আগের দিন তো এক গোছা এনেছিল, আবার আজকে একটা নিয়ে এসেছে। তো খুব ভালো লাগে আমার কাশফুল, সেটা তো সবাই জানে, মানে আমার বর খুব ভালো করেই জানে যে কাশফুলটা আমার ভীষণ প্রিয়। তো ওই হয়তো তুলে দেয় যে মাকে গিয়ে দিবি, নানাই তো আর সেটা তুলতে পারবে না। তো যাই হোক, আমি তো খুব খুশি। তো সকাল সকাল দেখো এবারে আমি এই ঘর দোর একটু ঝাঁট দিয়ে নেব, ঝাঁট দিয়ে তারপরে মুছে নেব। আর নানাই ততক্ষণ একটু খেলা করতে ব্যস্ত হয়েছে যখন, তো ও খেলা করে নিক। হ্যাঁ, তারপরে আমি বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। আর নানাইকে তো এখনও কিছু খাওয়াইনি, ওই একটা বিস্কিট নিয়ে রেখেছে, তাও খাবার নাম নেই, হাতে ধরে রেখে দিয়েছে। আর এই সব করার মাঝেই দেখো একদম সকাল সকাল জল চলে এসেছে, প্রায় 7টা নাগাদ জল এসেছে। তো জল এবারে নিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ খাবার জলটা তো আমি সবার প্রথমেই ভরে নিই। আর জামা কাপড় তো আমার যেহেতু সকালবেলায় বাসি সমস্ত ছাড়া হয়ে যায়, তাই জলটা নিতে কোনো অসুবিধা নেই। স্নান করা অবধি অপেক্ষা করলে তো জলই থাকবে না, তাই না? সেই জন্য তো রান্নার জল খাবার জল সমস্ত এবারে ভরে নেব। তারপরে আমার যে বাকি কাজ সেইগুলো করব। তারপর তো বাথরুমের বালতিগুলো ভরার জন্য পাইপটা দিয়ে তারপর আমি চলে এলাম। এবারে নানাইকে খাওয়াতে হবে, সবাইকে খাবার দিতে হবে। তো এই দেখো নানাই কি করেছে, আমার কাছ থেকে গিয়ে পরে গুঁড়ো দুধ নিয়ে এসেছে আর গোটাই ফেলেছে দেখো। আর আমি ভাবলাম ততক্ষণও যখন খাচ্ছে খাক, ওর জন্য একটু দুধ সুজি বানিয়ে নিই, কারণ রাত্রেবেলা ঠিক করে খাবার খায়নি। আর সকালে উঠে না ভালোভাবে না খাওয়ালে খুব খিদেতে ওর ভালো লাগবে না আর কি, উইক হয়ে যাবে। তো সেই জন্য। আর আজকে দেখো সবার জন্য তেল বোলানো রুটি করে দিয়েছি, চা চাপানো রয়েছে, একটু পরে সবাইকে দিয়ে দেবো খেতে। আর এদিকে নানায় গরম জলটাও এখানে ঢেলে নিয়েছি, গরম জলটাও করা হয়ে গেছে। এবারে আমার এই চায়ের বাসনপত্র সমস্ত ধোয়ার আছে, সেগুলো ধোবো। আর যা জামা কাপড় আছে সেগুলো আজকে কেচে নেব। তো আজকে একটু আগের দিনের থেকে শরীরটা একটু বেটার ছিল, তাই একটু ভালো লাগছিল। এমনি 2-3 দিন ধরে তো খুবই খারাপ ছিল শরীর, একদম মানে উঠতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে কিছুই করতে পারবো না। তা সত্ত্বেও জোর করে করছিলাম, কারণ বাড়ির কাজ আমি ছাড়া কে করবে, করতে তো হবেই। আর তেমন কেউ নেইও কাজ করার মতো। আর মায়ের তো এমনিতেই পায়ে ব্যথা, তো সেই কারণে। আর কাজ করতে খুব একটা যে অসুবিধা হয় সেটা না, কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে একটু মাথাটা ঘোরাচ্ছিল, ঝিমঝিম করছিল, এইটুকুই। আর তার মাঝেও এমনি অসুবিধা নেই, একবার করে একটু রেস্ট নিয়ে পরে করাই যায়। বাড়িতেই তো আছি, বাইরে তো কোথাও নেই, বাইরে গেলে না হয় আরও বেশি চিন্তার বিষয়। তো এই যে এবারে যা বাসনপত্র আছে সেগুলো আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু গরমটা একটু কম, রোদটা কম, সেহেতু ভালোই লাগছে আর কি। আর যেই দিনকে খুব গরম দিয়ে দেয় না সকাল থেকে খুব কষ্ট হয় কাজ করতে। আর দেখো জলটা চলে এলে তো অনায়াসে কাজগুলো মানে সুবিধা হয়।
আর না হলে ওই পাম্পের জল একবার করে নিয়ে নিয়ে কাজ করতে বড্ড বিরক্তকর। বারবার এখান থেকে ওঠা বসা আর পাম্প চালানো, আর পাম্প থেকে না আমাদের যেহেতু ডাইরেক্ট করা আছে সেহেতু জলটা মাঝে মধ্যে ওঠেও না, অনেকটা টাইম লাগে। সেই করতে করতে ধৈর্য হারা হয়ে যায়। তো এখানে দেখো নানায়ের ছোট্ট ছোট্ট জুতোগুলো অনেক দিন ধরেই পড়েছিল, তো ওইগুলো আজকে ধুয়ে নিচ্ছি। বরকে বললাম যে এই যে সামনে একটা ডিজাইন ছিল ওটা খুলে গেছে, ওটা একটু গাম দিয়ে চিটিয়ে দিও, কারণ পরা হচ্ছে না জুতোগুলো। এই জুতোগুলো একটু বড় আছে, এখন অনেক দিনই পরা যাবে। আর যে সবুজ রঙের জুতোটা পরে ওটা কিন্তু আর বেশি দিন পরা যাবে না, আর ওটাই রেগুলার সব জায়গায় পরে যাচ্ছে। আর কমফোর্টেবল, মানে বাচ্চাদের না এই ধরনের জুতোগুলো পরতে খুব আরাম। নানা এগুলোই বেশি করে পরতে চায়, তো ওই জন্য এটাও ধুয়ে দিচ্ছি, তাহলে পাল্টাপাল্টি করে পরতে পারবে দুটো জুতোই। তো চলো এদিকের কাজগুলো ঝটপট করে সেরে নিই, তারপরে তো ওপরে উঠে নানাইকে শোয়াতে হবে, নয় আবার অনেকটাই দেরি হয়ে যাবে। তো আমার কাজ ওইদিকে নিচের হয়ে গেছে করা, জামা কাপড় যা কাচার ছিল সেগুলো কেচে আমি ওপরে এলাম। আর ওপরে এসে দেখি নানাই তো আমার ওপরে খুব রাগ করছে। ও আসলে মানে একটু যখন ভোর ভোর ওঠে না, তো ঘুম পেয়ে গেলে ও এরকম একটু করে আর কি, তো ওটা বুঝে নিতে হবে। তো সেই কারণেই হতে পারে। তো দেখি যদি তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তাহলে তো খুবই ভালো। আর তেল মাখতে চায় না একদম, তো সেই কারণে আমি বললাম এসো, ভুলিয়ে ভালিয়ে ডাকছিলাম একটু তেল মাখিয়ে দিই। তো ও দেখো দুষ্টুমি করছে। আর এই যে কান্নাটা শুরু করেছে, এই কান্নাটা আসলে ওর খেয়ে ঘুমো করবো সেই জন্য। তা আমি দেবো না বলেছি বলে এই দেখো এইভাবে কাঁদছে, একদম ওলট পালট দিয়ে কান্না, আর এত জোর চিৎকার করবে যে কানের পোকাগুলোও মরে যাবে। তো সকাল বিকেল রাত যখনই ঘুম পাড়াতে যাই এইগুলো তো আমাকে ফেস করতেই হয়, কারণ ঘুমোতে ও প্রচণ্ড মানে ঘুমোতেই চায় না। ওকে যদি না ঘুম পাড়িয়ে রেখে দেওয়া হয় তাহলে ভালো, কিন্তু একদিন দুপুরবেলা ঘুমোয়নি, মানে এই আজকালের মধ্যেই একদিন দুপুরেও ঘুমোয়নি বলে রাত্রেবেলা এমন ঘুমিয়ে মানে সন্ধেবেলার দিকে দেখছি নিজেই বিছানাতে ঘুমিয়ে পড়েছে, আর খাবারও খেলো না উঠে। তো ওই জন্য আমি টাইম টু টাইম ঘুমটা মেনটেন করার চেষ্টা করি যাতে এইগুলো না হয়। তো এই যে দেখো এবারে আমি ওকে শুইয়ে চলে এসেছি ভাতটা চাপানোর জন্য। এবারে ভাতটা তাড়াতাড়ি করে চাপিয়ে এই সবজি টবজিগুলো সব কেটে নেব। আজকে দেখি কি করা যায় সবজি। তো আজকে তো বাঁধাকপি নেওয়া ছিল, তাই বাঁধাকপির সবজি হবে এটুকু তো শিওর। তার সাথে একটা কিছু করতে হবে, লাইক ডিম ফিম কিছু একটা করে দেবো। তো ওই জন্য বাঁধাকপি আলু এগুলো আগে তাড়াতাড়ি করে কেটে নিই। আর আমার না বাঁধাকপি কাটতে খুব সময় লাগে, খুব অসুবিধা হয়, মানে আমার খুব কাটাকাটি করার অভ্যেস ছিল না আর কি। বিয়ের আগে আমি এইসব কোনো দিনও করিনি, বিয়ের পরে এসেই শ্বশুরবাড়িতে এইসব করেছি। বিয়ের আগে মা কখনো রান্নার কাজ বা অন্য কিছু করতে দেয়নি, পড়াশুনো নিয়েই থাকতাম, আর নিজের কাজকর্ম যা থাকতো সেটুকুই। খুব জোর ঘরদোর একটু গোছানো বাগানো করতাম, এই যা। আর রান্না করা বলতে ওই শখের যেসব রান্না, যেমন হয়ে গেল চিকেন মাশরুম এটসেট্রা, এইসব খাবারই করা হতো। তো এই যে দেখো সবজি কাটা তো আমার হয়েই গেছে। তো সবজি কাটার পরে এবারে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো রান্নাটা তাড়াতাড়ি করে করতে হবে, সময় মতো সবারই খাওয়াও চাই, তাই না? তো আজকে তো বুধবার, তো বর আজকে এমনিতে সকালেই ডিউটি যায়, মানে এ শিফট যেটা জেনারেল শিফট সেটাতেই যায়, কিন্তু আজকে কারোর সঙ্গে ডিউটি এক্সচেঞ্জ হয়েছে বলে আজকে বি শিফট যাবে। তাই আমাকে একটু তাড়াতাড়ি করে নিতে হবে যাতে ও ঠিকভাবে খেয়ে বেরোতে পারে। তো সেই কারণে ওই জন্য আমি তাড়াহুড়ো করে সবজি টবজি কেটে এখানে রান্নাঘরে রান্না করতে ঢুকে পড়েছি। আর এই সবজিটা চাপিয়ে তারপরে আমি যাব হচ্ছে স্নান করতে, তাহলে সবজিটা যতক্ষণে ফুটবে সেদ্ধ হবে ততক্ষণে আমার স্নানটাও হয়ে যাবে, বেশি টাইমটাও লাগবে না। আর চান করে টোরে পুজো করে যদি করতে আসি তাহলে টাইমটা একটু বেশি লেগে যাবে, সময় মতো হয়তো রান্নাটা হয়ে উঠবে না। সেই জন্য একটা তরকারি এপাশে চাপিয়ে দিয়েই যাব, এপাশে ভাতটা হচ্ছে হোক, তার মধ্যে আমার অনায়াসে স্নান হয়ে যাবে। তার সঙ্গে তো পুজোটাও করতে হবে, পুজোটা তো আছেই। তো তো রান্নাবান্না সমস্ত তাড়াহুড়ো করে নানার বাবাকে তো খাবার দিয়ে দিয়েছিলাম। তো এই যে একবারে রেডি সেডি হয়ে বেরোচ্ছে এবার, কারণ ওর সময় হয়ে গেছে। এর মাঝখানে না খুব তাড়াহুড়োই হয়ে গেছিলো বলে আর ভিডিওটা শ্যুট করা হয়নি, কারণ যখন খুব তাড়াতাড়ি থাকে না তখন আর ফোনটা অন করা হয় না, মনেও থাকে না, আর প্লাস মনে হয় যে না না তাড়াহুড়ো করে আগে করি বাবা, তারপরে যা হয় সেটা করা যাবে দেখা যাবে এইভাবে। তো ওই জন্য না তখন আর শ্যুট করা হয়নি, কারণ ওর আবার টাইম হয়ে যেত সেই জন্য। তো এবারে ওই যে বেরিয়ে পড়ছে, নানাই ওর বাবানকে বাই বাই করছে, আর কী কী আনতে হবে সেগুলো তো ওর প্রতিদিন মনে করাই থাকে। আর এখন তো প্রতিদিন চোখ চকলেট চাই, যে কালার বলে সেই কালারটাই ওর বাবান আবার ওর জন্য খুঁজে খুঁজে নিয়েও আসে। তো যাই হোক এবারে ও বেরিয়ে পড়ল। তো এবারে ও বেরিয়ে পড়েছে যখন, এবারে নানাইকে গিয়ে খাবার দাবারটা খাইয়ে দিই।
নাহলে আবার এর তো খেতে অনেকটা সময় লাগে, ভাত তো খেতেই চায় না। তো এই যে বসে পড়েছি মহারাজকে খাওয়ানোর জন্য। আর এই যে দেখো নানাই তোমাদেরকে লাইক করার জন্য বলছে। তো এই ছোট্ট বাচ্চাটার মুখ চেয়ে একটু লাইক আর সাবস্ক্রাইবটা করেই দাও। আর নানাইয়ের জন্য আজকে সব সেদ্ধই খাবার করা হয়েছিল। তো ওকে খাইয়ে দাইয়ে এই যে ওপরে শুইয়ে দিয়েছি। তো শোয়ানোর পরে এবার হচ্ছে বিকেলবেলা সবাই পড়তে চলে এসেছে। আর আমার স্টুডেন্টরা দেখো আমার জন্য কি সুন্দর ফুল নিয়ে এসেছে। ফুল তো আমার ভীষণ প্রিয়, আর যে কোনো ফুলই হোক না কেন সব ফুলই আমার মোটামুটি ভালোই লাগে। তো এই যে দোপাটি ফুল, এগুলো হচ্ছে দোপাটি ফুল। তো দেখো পুরো হালকা গোলাপি রঙের কি সুন্দর রঙটা নিয়ে এসেছে। আমার তো ভয় হয় যে এই ফুলগুলো আনার পরেই যখন শুকিয়ে যাবে তখন তো কতটা খারাপ লাগবে। তো গিয়েই আমি একটা পাত্রে জলের মধ্যে আপাতত রেখেছি। তো বিকেল দিকে যেহেতু আকাশের রঙটা রঙ বেরঙের দেখায়, ও একবার করে জানলা দিয়ে উঁকি মেরে দেখতে যায়। আর এবারে একদম সোজা রাত্রেবেলায় এলাম হচ্ছে নানাইকে ডিনার করানোর জন্য। আর ডিনার করিয়ে আমিও নিচে চলে গেলাম। তো দিনের বেলায় তো বাঁধাকপির তরকারি আর ডিমের ঝোল এইসব করেই খাওয়া হয়েছে। আর রাত্রেবেলায় গরম গরম মাটন আর ভাত হয়েছে আর কি, গরম ভাত করেছিলাম বাবার জন্য। তো চলো আমি এই ইয়াম্মি খাবারটাকে এনজয় করি, আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। গুড নাইট।